এই নির্বাচনে মোট বিজয়ী সংখ্যা হচ্ছে 297টি। 300টি আসনের মধ্যে 297টির ফলাফল ঘোষণা করা হয়েছে। তাহলে আমরা জেনে নেই কোন প্রতীকে কত ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। ধানের শীষ প্রতীকে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার 1 আসনেই মোট 2,22,019টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কক্সবাজার 2 আসনে মোট 1,25,543টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে লুফতুর রহমান কক্সবাজার 3 আসনে মোট 82,096টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে শাহজাহান চৌধুরী কক্সবাজার 4 আসনেই মোট 1,23,582টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে মাজারুল ইসলাম কিশোরগঞ্জ 1 আসনেই 1,22,946টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ 2 আসনে মোট 1,42,616টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে ডক্টর মোহাম্মদ উসমান ফারুক কিশোরগঞ্জ 3 আসনেই মোট 1,13,224টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ 4 আসনেই মোট 1,32,553টি ভোট পেয়েছেন। হাঁস প্রতীকে শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5 আসনেই ৭৯,210টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে মোহাম্মদ শরীফুল আলম কিশোরগঞ্জ 6 আসনেই মোট 1,85,898টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 আসনেই 1,40,305 ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে মোহাম্মদ মুবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা 10 আসনেই মোট 1,61,847টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা 11 আসনেই মোট 1,33,308টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে মোহাম্মদ সেলিম ভূঁইয়া কুমিল্লা 2 আসনে মোট ৭৬,268 ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে কাজী শাহ মোফাজ্জল হুসাইন কুমিল্লা 3 আসনে মোট 1,58,093টি ভোট পেয়েছেন। শাপলাকলি প্রতীকে মোহাম্মদ আব্দুল হাসনাত কুমিল্লা 4 আসনে 1,60,081টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে মোহাম্মদ জসিমউদ্দিন কুমিল্লা 5 আসনে মোট 1,99,310টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে মনিরুল হক চৌধুরী কুমিল্লা 6 আসনে মোট 1,99,310টি ভোট পেয়েছেন। কলস প্রতীকে আতিকুল আলম কুমিল্লা 7 আসনে মোট 91,690টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে জাকারিয়া তাহেরা কুমিল্লা 8 আসনে মোট 1,69,178টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে মোহাম্মদ আব্দুল কালাম কুমিল্লা 9 আসনে মোট 1,68,108টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ কুষ্টিয়া 1 আসনেই মোট 1,65,085টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল গফুর কুষ্টিয়া 2 আসনে মোট 1,89,816টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3 আসনে মোট 1,80,690টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4 আসনেই মোট 1,46,204টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম 1 আসনে মোট 1,34,648টি ভোট পেয়েছেন। শাপলাকলি প্রতীকে আতিকুর রহমান মুজাহিদ কুড়িগ্রাম 2 আসনে মোট 1,73,329টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ মাহবুবুল আলম কুড়িগ্রাম 3 আসনে মোট 1,05,194টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কুড়িগ্রাম 4 আসনে মোট 91,414টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে আব্দুল ওয়াদিদ পুঞ্চা খাগড়াছড়ি পর্বত জেলা মোট 1,91,040টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে আমির এজাজ খান খুলনা 1 আসনে মোট 60,267টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল খুলনা 2 আসনে মোট 93,789টি ভোটে জয়লাভ করেন। ধানের শীষ প্রতীকে রকিবুল ইসলাম খুলনা 3 আসনে মোট 74,845টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে এসকে আজিজুল রাব্বি খুলনা 4 আসনে মোট 1,23,162টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে মোহাম্মদ আলী আসগর খুলনা 5 আসনেই 1,47,658টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ আব্দুল কালাম আজাদ খুলনা 6 আসনে মোট 1,50,724টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মাজিদুর রহমান গাইবান্ধা 1 আসনে মোট 1,38,945টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা 2 আসনে মোট 1,21,098টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধা 3 আসনে মোট 1,60,552টি ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে মোহাম্মদ শামীম কায়েসার গাইবান্ধা 4 আসনে মোট 1,41,712টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ আব্দুল ওয়ারেস গাইবান্ধা 5 আসনে মোট 87,913টি ভোট পেয়েছেন।
দানেশ প্রতীকে মোহাম্মদ মুজিবুর রহমান গাজীপুর 1 আসনে মোট 2,08,688টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে এম মজরুল করিম রনি গাজীপুর 2 আসনে মোট 1,88,606টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে এস এম রফিকুল ইসলাম গাজীপুর 3 আসনে মোট 1,62,343টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে সালাউদ্দিন গাজীপুর 4 আসনে মোট 1,01,770টি ভোট পেয়েছেন। এ কে এম ফজলুল হক মিলন গাজীপুর 5 আসনে মোট 1,33,879টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ 1 আসনে মোট 68,867টি ভোট পেয়েছেন। কে এম বাবর গোপালগঞ্জ 2 আসনে মোট 40,048টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে এস এম জিলানি গোপালগঞ্জ 3 আসনে মোট 60,166টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে নুরুল আমিন চট্টগ্রাম 1 আসনে মোট 1,27,645টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে সাইদ আল নুমান চট্টগ্রাম 10 আসনে মোট 1,14,678টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে আমির খসরু মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম 11 আসনে মোট 1,13,999টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম 12 আসনেই 1,35,044টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম 13 আসনে মোট 1,26,192টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে আলহাজ জসিম উদ্দিন আহমেদ চট্টগ্রাম 14 আসনে মোট 76,493টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15 আসনে মোট 1,72,061টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16 আসনেই 89,861টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মুস্তাফা কামাল পাশা চট্টগ্রাম 3 আসনে মোট 73,057টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম 5 আসনেই মোট 1,43,965টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম 6 আসনে মোট 1,11,201 ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম 7 আসনে মোট 1,01,445টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে এরশাদ উল্লাহ চট্টগ্রাম 8 আসনে মোট 1,52,969টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম 9 আসনে মোট 1,09,388 ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে আনম এহসানুল হক মিলন চাঁদপুর 1 আসনে মোট 1,33,162টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ জামাল উদ্দিন চাঁদপুর 2 আসনে মোট 1,17,583টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে শেখ ফরিদ আহমেদ চাঁদপুর 3 আসনেই 1,65,404টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ হারুনুর রশিদ চাঁদপুর 4 আসনে মোট 66,833টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ মমিনুল হক চাঁদপুর 5 আসনে মোট 1,80,091টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ কেরামত আলী চাপাই নবাবগঞ্জ 1 আসনে মোট 2,03,445টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মিজানুর রহমান চাপাই নবাবগঞ্জ 2 আসনে 1,71,227টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ নুরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ 3 আসনে মোট 1,51,066টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1 আসনে 2,11,042টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2 আসনে মোট 2,08,012টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে এম এ রশিদুজ্জামান মিল্লাত জামালপুর 1 আসনে মোট 1,72,011টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে এ ই সুলতান মাহমুদ বাবু জামালপুর 2 আসনেই 95,387টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর 3 আসনেই 2,06,214টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার জামালপুর 4 আসনেই মোট 1,46,546টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন জামালপুর 5 আসনে মোট 1,98,292টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ ফজলুর রহমান সাইদ জয়পুরহাট 1 আসনে মোট 1,65,192টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ আব্দুল রাব্বি জয়পুরহাট 2 আসনে মোট 1,98,065টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে রফিকুল ইসলাম জামাল জালকাঠি 1 আসনে মোট 62,010টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে ইসরাত সুলতানা ইলেন বুট্টু জালকাঠি 2 আসনে মোট 1,13,100টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে আসাদুজ্জামান ঝিনাইদহ 1 আসনে মোট 1,62,277টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে আলী আজম মোহাম্মদ আবু বক্কর ঝিনাইদহ 2 আসনে মোট 1,22,905টি ভোট পেয়েছেন।
দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ মতিয়ার রহমান ঝিনাইদহ ৩ আসনে মোট ১,৭৫,৮৫৭টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ আবু তালিব ঝিনাইদহ ৪ আসনে মোট ১,০৫,৯৯৯টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে ফকির মাহবুব আনাম টাঙ্গাইল ১ আসনে মোট ১,৫৩,৯৩২টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল ২ আসনে মোট ৩,৯৬,৪২৬টি ভোট পেয়েছেন। মোটরসাইকেল প্রতীকে লুৎফুর রহমান খান আজাদ টাঙ্গাইল ৩ আসনে মোট ১,০৭,৯০১টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে লুৎফুর রহমান টাঙ্গাইল ৪ আসনে মোট ২,১০,৬৮৪টি ভোট পেয়েছেন। নাম ঘোষণা করা হচ্ছে তারা হচ্ছেন জাতীয় নির্বাচনের বিজয়ী। তারা মোট কতটি ভোট পেয়েছেন এবং তারা কোন প্রতীকে জয়যুক্ত হয়েছেন তাদের তালিকা। দানেশিস প্রতীকে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল ৫ আসনে মোট ১,৩১,২৭৯টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে মোহাম্মদ রবিউল আউয়াল টাঙ্গাইল ৬ আসনে মোট ১,৫০,৯৫২টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল ৭ আসনে মোট ১,৪১,২৫৩টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে আহমেদ আজম খান টাঙ্গাইল ৮ আসনে মোট ১,১৪,২১৭টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসনে মোট ২,৩৪,১৪৪টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে মোট আব্দুল সালাম ঠাকুরগাঁও ২ আসনে মোট ১,২১,০১৭টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে মোহাম্মদ জাহিদুর রহমান ঠাকুরগাঁও ৩ আসনে মোট ১,৩২,৮৭৬টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে খন্দকার আবু আশফাক ঢাকা ১ আসনে মোট ১,৭৩,৭৮১টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে শেখ রবিউল আলম ঢাকা ১০ আসনে মোট ৮০,৪৩৬টি ভোট পেয়েছেন। শাপলাকলি প্রতীকে মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকা ১১ আসনে মোট ৯৩,৮৭২টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে সাইফুল আলম ঢাকা ১২ আসনেই ৫৩,৭৭৩টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে ববি হাজ্জাজ ঢাকা ১৩ আসনে মোট ৮৮,৩৮৭টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মীর আহমেদ বিন কাশেম ঢাকা ১৪ আসনে মোট ১,০১,১১৩টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে জামাতের আমির মোহাম্মদ শফিকুর রহমান ঢাকা ১৫ আসনেই মোট ৮৫,১৩১টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ আব্দুল বাতেন ঢাকা ১৬ আসনে মোট ৮৮,৮২৮টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকের চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১৭ আসনে মোট ৭২,৬৯৯টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা ১৮ আসনে মোট ১,৪৪,৭১৫টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা ১৯ আসনে মোট ১,৯০,৯৭৬টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে মোহাম্মদ আমানউল্লাহ আমান ঢাকা ২ আসনে মোট ১,৬৩,০২০টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে তাজিম উদ্দিন ঢাকা ২০ আসনে মোট ১,৬০,৪২৮টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে গায়েশ্বর চন্দ্র রায় ঢাকা ৩ আসনে মোট ৯৮,৭৮৫টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা ৪ আসনে মোট ৭৭,৩৬৭টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ৫ আসনে মোট ৯৬,৬৪১টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে ইশরাক হোসেন ঢাকা ৬ আসনে মোট ৭৮,১৪১টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে হামিদুর রহমান ঢাকা ৭ আসনে মোট ১,০৪,৬৬৬টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা ৮ আসনে মোট ৫৯,৩৬৬টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে হাবিবুর রশিদ ঢাকা ৯ আসনে মোট ১,১১,২১২টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে মোহাম্মদ মানজুরুল ইসলাম দিনাজপুর ১ আসনে মোট ১,৭৮,৪৮৯টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর ২ আসনে ১,৩৮,৮৭৮টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর ৩ আসনে মোট ১,৩৯,২৬০টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর ৪ আসনে ১,৬৬,৭১৭টি ভোট পেয়েছেন। তালা মার্কায় এজেড-এম রেজওয়ানুল হক দিনাজপুর ৫ আসনে মোট ১,১৩,৬৫০টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন দিনাজপুর ৬ আসনে মোট ২,০৩,৮৮৭টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নওগাঁ ১ আসনে মোট ১,৭৩,৮৬৪টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে মোহাম্মদ এনামুল হক নওগাঁ ২ আসনেই ১,৪১,৫26টি ভোট পেয়েছেন। থেকে মোহাম্মদ ফজলে হুদা নওগাঁ ৩ আসনে মোট ১,৬৫,৬৪৪টি ভোট পেয়েছেন। দানেশিস প্রতীকে
দানেশ প্রতীকে ইকরামুল রাব্বি টিপু নৌকা 4 আসনে মোট 1,33,924টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ জাহিদুল ইসলাম দলু নৌকা 5 আসনেই 1,28,366টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নৌকা 6 আসনে মোট 1,08,070টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে খায়রুল কবির খোকন নরসিংদী 1 আসনে মোট 1,60,676টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2 আসনে মোট 92,352টি ভোট পেয়েছেন। মঞ্জুর এলাহী নরসিংদী 3 আসনে মোট 81,415টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে সর্দার মোহাম্মদ শাহওয়াত হোসেন নরসিংদী 4 আসনেই মোট 1,61,912টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী 5 আসনেই মোট 1,35,512টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে ফারজানা শারমিন নাটোর 1 আসনে মোট 1,02,197টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে এম এ রুহুল কুদ্দুস তালুকদার দুলু নটুর 2 আসনে মোট 1,09,485টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম নাটোর 3 আসনে মোট 1,19,585টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর 4 আসনে মোট 93,306টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মুস্তাফিজুর রহমান ভুইয়া নারায়ণগঞ্জ 1 আসনেই 1,29,073টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ নুরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ 2 আসনেই 1,24,291টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে আহজারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ 3 আসনে মোট 1,55,400টি ভোট পেয়েছেন। শাপলাকলি প্রতীকে আব্দুল আল আমিন নারায়ণগঞ্জ 4 আসনে মোট 1,06,171টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে আব্দুল কালাম নারায়ণগঞ্জ 5 আসনেই 1,14,799টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ আব্দুস সাত্তার নীলফামারী 1 আসনে মোট 1,50,824টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2 আসনে মোট 1,46,430টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে ওবায়দুল্লাহ সালফি নীলফামারী 3 আসনে মোট 1,09,686টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল মুন্তাকিম নীলফামারী 4 আসনে মোট 1,26,222টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনায় 1 আসনে মোট 1,58,343টি ভোট পেয়েছেন। মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা 2 আসনে মোট 1,71,399টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা 3 আসনে মোট 1,18,469টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা 4 আসনে মোট 1,60,801টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মাসুম মুস্তফা নেত্রকোনা 5 আসনে মোট 82,177টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে এম এ মাহবুব উদ্দিন নোয়াখালী 1 আসনে মোট 1,26,833টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে জয়নাল আবেদিন ফারুক নোয়াখালী 2 আসনে মোট 83,982টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ বরকত উল্লাহ বুলু নোয়াখালী 3 আসনে মোট 1,41,031টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ শাহজাহান নোয়াখালী 4 আসনে মোট 2,19,182টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী 5 আসনে মোট 1,47,808টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে হান্নান মাসুদ নোয়াখালী 6 আসনে মোট 91,899টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল 1 আসনে মোট 99,975টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ আতাউর রহমান নড়াইল 2 আসনে মোট 1,18,182টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে মোহাম্মদ নৌশাদ জমির পঞ্চগড় 1 আসনে মোট 1,76,169টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড় 2 আসনে মোট 1,74,650টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী 1 আসনে মোট 1,52,087টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2 আসনে মোট 1,750টি ভোট পেয়েছেন। প্রতীকে মোহাম্মদ নুরুল হক পটুয়াখালী 3 আসনে মোট 97,323টি ভোট পেয়েছেন। প্রতীকে এ বি এম মুশাররফ হোসেন পটুয়াখালী 4 আসনে মোট 1,14,013টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে নাজিবুর রহমান পাবনা 1 আসনে মোট 1,29,974টি ভোট পেয়েছেন। এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা 2 আসনে মোট 2,15,406টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ আলী আসগর পাবনা 3 আসনে মোট 1,47,475টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ আবু তালেব মন্ডল পাবনা 4 আসনে মোট 1,37,775টি ভোট পেয়েছেন। দানেশ প্রতীকে শামসুল রহমান শিমুল বিশ্বাস পাবনা 5 আসনে মোট 1,81,925টি ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মাসুদ সাইদি ফিরোজপুর 1 আসনে মোট 1,32,659টি ভোট পেয়েছেন।
দানশীষ প্রতীকে আহমদ সুহেল মঞ্জুর পিরোজপুর 2 আসনে 1,05,185টি ভোট পেয়েছেন। দানশীষ প্রতীকে মোহাম্মদ রুহুল আমিন দুলাল পিরোজপুর 3 আসনে 63,791টি ভোট পেয়েছেন। দানশীষ প্রতীকে মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1 আসনে মোট 1,54,145টি ভোট পেয়েছেন। দানশীষ প্রতীকে শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর 2 আসনে 1,20,919টি ভোট পেয়েছেন। দানশীষ প্রতীকে নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর 3 আসনে 1,47,846টি ভোট পেয়েছেন। দানশীষ প্রতীকে শহীদুল ইসলাম ফরিদপুর 4 আসনেই 1,27,443টি ভোট পেয়েছেন। দানশীষ প্রতীকে মুন্সি রফিকুল আলম ফেনী 1 আসনে 1,19,904টি ভোট পেয়েছেন। দানশীষ প্রতীকে জয়নাল আবেদিন ফেনী 2 আসনেই 1,31,210টি ভোট পেয়েছেন। দানশীষ প্রতীকে আব্দুল আওয়াল মিন্টু ফেনী 3 আসনে মোট 1,57,425টি ভোট পেয়েছেন। দানশীষ প্রতীকে গাজী রফিকুল ইসলাম বগুড়া 1 আসনে মোটে 1,69,861টি ভোট পেয়েছেন। দানশীষ প্রতীকে মীর হাশিম আলম বগুড়া 2 আসনে মোটে 1,45,024টি ভোট পেয়েছেন। দানশীষ প্রতীকে মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার বগুড়া 3 আসনে মোট 1,27,406টি ভোট পেয়েছেন। দানশীষ প্রতীকে মোহাম্মদ মুশাররফ হোসেন বগুড়া 4 আসনে মোট 1,55,339টি ভোট পেয়েছেন। দানশীষ প্রতীকে গোলাম মোহাম্মদ সিরিজ বগুড়া 5 আসনে মোট 2,48,841টি ভোট পেয়েছেন। দানশীষ প্রতীকে তারেক রহমান বগুড়া 6 আসনে মোট 2,16,284টি ভোট পেয়েছেন। দানশীষ প্রতীকে মোর্শেদ মিল্টন বগুড়া 7 আসনে মোট 2,62,561টি ভোট পেয়েছেন।